আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি পাঙ্গাস মাছের পাতুরি রান্না করব। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে মাছগুলোকে 3 টুকরা মাছ নিলাম। তারপরে মাছের উপরে হাঁসটা দাও দিয়ে হালকা করে হাত দিয়ে টেনে উঠিয়ে নিলাম। এরকমভাবে উঠিয়ে নিলে খুব ভালো হয়, খুব সুন্দর করে ছেলে আসছে। পাঙ্গাস মাছের পাতুরি রেসিপিটা আপনারা ট্রাই করবেন, অনেক খেতে সুস্বাদু। আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখে এই রেসিপিটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁসগুলো উঠিয়ে একটু কিছু লবণ আর একটু লেবু দিয়ে কিছুক্ষণ মাছটা মেখে রাখলাম যাতে গন্ধ না হয়। 10 মিনিটের পর এটা ধুয়ে নিলাম। লেবু আর লবণ দেওয়ার ফলে মাছের থেকে কোনো আষ্টে গন্ধ আসবে না। তারপর গাছ থেকে বড় বড় পুঁইশাক পাতা পেরে নেব। এই রেসিপিটা বানানোর জন্য বড় বড় পাতাগুলোকে আমি পেরে নিলাম গাছ থেকে। পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আস্তে আস্তে পাতাগুলোকে ধুয়ে নিলাম। তারপরে কয়েকটা পেঁয়াজ কুচি করলাম, রসুন 4-5টা টুকরো আর আদা, শুকনো মরিচ 4-5টা, জিরার গুঁড়ো, আস্তা জিরা একটু ভেজে নেব হালকা তেল দিয়ে। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজার পরে শিলপাটা দিয়ে বেটে নেব মশলা তৈরি করার জন্য। যারা জাল খেতে পছন্দ করে শুকনো মরিচ বাড়িয়ে দিলে জালটা আরও বেশি হবে। আমি অল্প বেটে দেখালাম, খুব মিহি করে বেটে নিলাম। এখন মশলা একটু হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নেব। মশলাটা মাছের উপরে সুন্দরভাবে লাগিয়ে নেব। একটা করে দুনো প্লেট উল্টে পাল্টে মশলাটা লাগিয়ে নিলাম। তারপর 10 মিনিটের মতন এটা রেখে দিলে ভালোভাবে মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে। তারপরে রেসিপিটা বানালে খেতে খুব ভালো লাগবে। তারপর পুঁইশাক পাতাগুলোকে বিছিয়ে নিলাম, সুন্দর করে মাছটা দিয়ে কভার করে দেব। মাছটা ঢেকে থাকে, তার জন্য আটকে দেব কাঠির সাহায্যে। দুটো মাছের পোশাক পাতা দিয়ে আটকে দিলাম। ভালোভাবে আটকানোর পর পুঁইশাক পাতাগুলো ভালো করে ফিটিং হয় করে মশলা বাজার করে এটা তেল ছাড়াই সবগুলো দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে ফিরে আসলাম।
লো হিটে জাল দিতে হবে, যাতে মশলা আস্তে আস্তে মাছটার ভিতরে সিদ্ধ হয়ে যায়। কড়া করে জাল দিলে পোশাক পাতাটা পড়ে যাবে আর মাছটা খেতে স্বাদ লাগবে না, তাই লো হিটে মাছটাকে ভেজে নিলাম। কিছুক্ষণ পরে উল্টে পাল্টে আবার দেব। সেটাতে মশলা বের হয়ে আসছে, মাছটা হয়ে গেছে। পাঙ্গাস মাছের পাতুরিটা আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি পরিবেশন করে দেখালাম, লেবু দিয়ে খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর বানানোর জন্য ট্রাই করবেন, মানে খেয়ে দেখবেন ভালো হয়েছে কিনা।